ভার্সিটিকে ক্লিন রাখবো, ট্রাফিক জ্যাম মুক্ত রাখবো, এটা তো আমাদের মানবিকতার দায়িত্ব থেকেও আসা, প্লাস ফিনান্সিয়াল দিকটাও সাপোর্ট হয়। অবশ্যই এটা সাধুবাদ জানাই। অনেক জ্যাম ছিল, কিন্তু আমরা কাজ করা শুরু করার পরে এখন এই জ্যামগুলো আর হচ্ছে না। 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশের স্বৈরাচার পতনের মাধ্যমে যে ল অ্যান্ড অর্ডার এবং ট্রাফিকে বিশেষ করে একটা অস্থিরতা নেমে এসেছিল, ছাত্ররা সেই মুহূর্তে রাস্তায় নেমে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট যারা আছে তারা মেইনলি মেধার ভিত্তিতেই আসে। হ্যাঁ, তাদের ফিনান্সিয়াল সাপোর্টটা অনেকেরই ক্ষেত্রে হয়তো বা ওইভাবে পায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই দিক থেকে তাদের একটা সুবিধা, পাশাপাশি মানবিকতার দিক থেকেও আমরা আমাদের ভার্সিটিকে ক্লিন রাখবো, ট্রাফিক জ্যাম মুক্ত রাখবো, এটা তো আমাদের মানবিকতার দায়িত্ব থেকেও আসা, প্লাস ফিনান্সিয়াল দিকটাও সাপোর্ট হয়। অবশ্যই এটা সাধুবাদ জানাই। হ্যাঁ, অবশ্যই আমরা চাইবো সবাই এগিয়ে আসুক, আমাদেরকে সাপোর্ট করুক। কারণ বাংলাদেশে এই ট্রেনটা না থাকলেও দেখা যায় যে বহির্বিশ্বে যারা স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে যায় বা ওখানকার যারা স্টুডেন্ট থাকে তারা এই কাজটা মূলত তাদের মানবিকতার দিক থেকে বা পার্ট টাইম জব এটাকে বলা হয়। হ্যাঁ, তারা ওইটা করেই দেখা যায় যে তাদের ফিনান্সিয়াল সাপোর্টটা নিয়ে থাকে। তো আমাদের দেশে এটা এতদিন ছিল না, বাট এখন আসছে। তো আমরা এগিয়ে আসছি স্যারদের বা আরও যারা প্রশাসনিক লোকজন যারা আছে তাদের সাপোর্টে আমরা এগিয়ে আসছি, উৎসাহী হয়েছি। আর এখন দেশের লোকজনকেও বলবো আমাদেরকে একটু উৎসাহিত করার জন্য বা তাদেরকেও বলবো এগিয়ে আসার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। ইভেন শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকেও বলবো যে এই জিনিসটাকে সাপোর্ট করার জন্য। এটা অবশ্যই সবার জন্যই ভালো। ঢাকা ভার্সিটি থেকে আমাদের গ্রিন ফিউচার ফাউন্ডেশনের আন্ডারে আমরা মোট 64 জন আছি এখন, টোটাল আমরা 64 জন। আমাদের 3 ঘন্টা কাজ করতে হয়, প্রত্যেক দিন 3 ঘন্টা কাজ করতে হয়। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা মূলত সড়কে যে বিশৃঙ্খলা হয় সেটা নিরূপণ করা, তারপর ক্যাম্পাসকে ক্লিন রাখা এবং গ্রিন রাখার জন্যই করা হয়েছে। আমাদেরকে এই ফাউন্ডেশনের আন্ডারে 64 জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমরা 4 শিফটে 3 ঘন্টা করে কাজ করছি। এখানে আমরা যখন কাজ করা শুরু করেছি তখন দেখেছি টিএসসিতে, এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অনেক জ্যাম ছিল, কিন্তু আমরা কাজ করা শুরু করার পরে এখন এই জ্যামগুলো আর হচ্ছে না। আর এই প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস জব করতেছি। এটা আমাদের পার্ট টাইম, আমরা প্রতিদিন 3 ঘন্টা করি এবং এতে ক্যাম্পাস অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এছাড়া আমাদের এই গ্রিন ফিউচার ফাউন্ডেশন থেকে এই উদ্যোগ ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাসকে ক্লিন রাখবে এবং গ্রিন রাখবে। আমরা এতে স্টুডেন্টরা থাকতে পেরে আমরা খুবই গর্বিত এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই কাজটা করার পর থেকে বিশ্ববিদ্যালয়টা আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশের স্বৈরাচার পতনের মাধ্যমে যে ল অ্যান্ড অর্ডার এবং ট্রাফিকে বিশেষ করে একটা অস্থিরতা নেমে এসেছিল, ছাত্ররা সেই মুহূর্তে রাস্তায় নেমে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল এবং তার পরবর্তীতে এই দিকটাকে পজিটিভ এবং এটা স্টুডেন্টের জন্য খুবই সাপোর্টিভ। কারণ আমরা যদি লক্ষ্য করি উন্নত বিশ্বে, বিশেষ করে আমরা ইউরোপ আমেরিকার মতো দেশ হতে চাই, বাংলাদেশকে ওই উন্নত পাশ্চাত্যর মতো দেখতে চাই। সে দেশে এমনই কিন্তু স্টুডেন্টের যে ক্যাম্পাস ভিত্তিক পার্ট টাইম জবের ব্যবস্থা করা হয়েছিল হয়ে থাকে সাধারণত, কিন্তু বাংলাদেশ সাধারণত এটা নাই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এটা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইলট প্রজেক্ট হিসেবে এটা নেওয়া হয়েছে। এটা গ্রিন ফিউচার বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রমটিকে গ্রহণ করা হয়েছে এবং এটা যদি এখানে সফলতা লাভ করে টোটাল বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাস ভিত্তিক যে পার্ট টাইম জব এটা চালু হবে এবং এটা অবশ্যই পজিটিভ। এটার মাধ্যমে আমরা আমাদের এক্সপিরিয়েন্স গ্রো করতে পারছি এবং আমরা আমাদের যে আর্থিকভাবে সচ্ছল হতে পারছি। তারপরে আপনার যে রুট লেভেল থেকে অনেক স্টুডেন্ট উঠে আসে যাদের অপরিচিত, অনেকেই ঢাকায় তাদের কোনো টিউশন নেই, অনেক সমস্যা হয়। সুতরাং তারা যদি পার্ট টাইম এই জবটা পায় তাহলে তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারবে, তারা এক্সপিরিয়েন্স গেদার করতে পারে, পাশাপাশি তারা সমাজের প্রতি একটা দায়বদ্ধতা তাদের এই স্টুডেন্ট লাইফ থেকে তৈরি হবে। সুতরাং তারা প্রফেশনাল জীবনেও এটা তাদের কাজে লাগবে। এখানে প্রথমত ছাত্রলীগের এখানে একটা ছিল, কি বলবো, এখানে আঁকড়া ছিল। এখানে দোকানে ওরা চাঁদা তুলতো, এখানে বাইক পার্ক করতো। ওগুলো বাদ দিলে, পলিটিক্যালি ব্যাপার স্যাপার বাদ দিলেও এখানে প্রচুর বহিরাগত আসতো। এখানে পুরো জায়গাটা দাস চত্বর, টিএসসি, রোকেয়া হলের সামনে, এই যে লাইব্রেরির সামনে আর আপনার উদ্যানের সামনে, ওইখানে একটা ফুট জায়গা ছিল না বলতে গেলে এখানে হাঁটার মতো। আমরা নিজেরা যারা শিক্ষার্থী তারাও আমরা ওইখানে ক্লাস করে এখানে এসে বসতাম না, কারণ এখানে এত পরিমাণ বহিরাগত ছিল।
এখন অবস্থা দেখেন, এখন যদিও একটু লিমিটেড করা হয়েছে ওদের চলাফেরা, তাও যতটুকু বহিরাগত আসে বা আমরাও আসি, আমাদের এখানে একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। আপনি দেখবেন এখানে কোথাও এখন কোনো বাইক পার্ক হয় না, এখানে কোনো গাড়ি পার্ক হয় না। গাড়ি, বাইক, রিক্সা, ট্যাক্সি সবগুলো পার্কিং কিন্তু আলাদা আলাদা জায়গায় নির্দিষ্ট করে দেওয়া আছে। অ্যান্ড আমরা নিজেরা গর্বিত যে আমরা গ্রিন ফিউচার ফাউন্ডেশনের আন্ডারে এই কাজগুলো করতে পারতেছি।